Welcome back another video. This is Arif from Technical Project. How to repairing 12 volt DC charger. আজকে যে প্রজেক্টটি নিয়ে কথা বলবো আমরা, এটি হচ্ছে 12 ভোল্ট 120 অ্যাম্পিয়ারের একটি ডিসি চার্জার। ডিসি যে চার্জারটি আমরা এই মুহূর্তে সামনে উপস্থিত করেছি, এটি হচ্ছে পাওয়ার প্রবলেম। এটির ভিতরে টোটালি পাওয়ার ইনপুট হচ্ছে না, দেন এটা থেকে আউটপুটও হচ্ছে না। আমরা অনেকে আছি এই চার্জারগুলো একটু প্রবলেম হইলেই এটি চেঞ্জ করে পরবর্তীতে আরেকটি আমরা কিনে ব্যবহার করি। এটিতে আমরা সর্বপ্রথমে পাওয়ার ইনপুট করেওছিলাম আমি, এটাতে দেখি পাওয়ার সিগন্যাল যায়নি, মানে এটাতে যে আমাদের ডিসপ্লেতে লাইট আসে বা এটাতে সিগন্যাল যে লাইট আছে সেই লাইটগুলো সিগন্যাল দেয়নি। আর তার কারণে আমরা এটাকে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার জন্য অপোজিটে দুইটি স্ক্রু থাকে, এই স্ক্রু দুটিকে আমাদেরকে খুলে নিতে হবে, তারপরেই এটার সার্কিট বের হবে। এটা হচ্ছে এই চার্জারের সার্কিট। এই সার্কিট দিয়ে সাধারণ গঠিত ডিসি 12 ভোল্ট 120 অ্যাম্পিয়ারের একটি চার্জার। আমি সর্বপ্রথমে এই চার্জারটি খুলে ভালো করে সার্কিটটা দেখতেছি যে কোনো জায়গায় চোখে দেখা যাওয়ার মতো কোনো সার্কিটে পার্টস পুড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে কিনা। যদি এরকম চোখে বাজে তাহলে আমরা অবশ্যই ওই পার্টসটা, ওই ট্রানজিস্টর বা রেজিস্টর যেটাই হোক না কেন সেটা চেঞ্জ করে দিব, তারপরে আমরা আবার লাইনে দিব। এই পরিস্থিতি কিন্তু আমরা এই চার্জারটির মধ্যে চোখে দেখা যাওয়ার মতো কোনো পার্টস প্রবলেম পাইনি। তারপরেও আমি ভালো করে এই সার্কিটটা রিভিউ করলাম যে কোনো পার্টস পুড়ে গেছে অথবা ফেটে গেছে কিনা, তা এরকম হয়নি। যেহেতু এরকম হয়নি, তারপরে এটি যেহেতু পাওয়ার প্রবলেম, এটাতে যেহেতু পাওয়ার ইনপুট হচ্ছে না, তাহলে আমাদেরকে অবশ্যই পাওয়ার সেকশনটাকে আগে দেখতে হবে। প্রত্যেকটা সার্কিটের যদি পাওয়ার প্রবলেম হয় তাহলে পাওয়ার সেকশনে আগে দেখতে হয়, কারণ পাওয়ার সেকশন পাস হয়ে বের হয়ে আমাদের সেকেন্ডারিতে ভোল্টেজটা যায়, অর্থাৎ সেকেন্ডারি থেকে আমাদের আউটপুট ভোল্টেজ যায়, যে ভোল্টেজটা আমরা ব্যাটারিতে কানেকশন করি অথবা ব্যাটারিতে পাই। তাই ফার্স্ট অফ অল এই এসি ভোল্টেজটা সর্বপ্রথমে যেটাতে যায় সেটাকে আমার চেক দিতে হবে। সেটা হচ্ছে এই এনটিসি। এই এনটিসি থেকে পাস হয়ে এই ডায়োডে যায়। এনটিসি আগে, তারপরে ডায়োড চেক দিতে হবে। তবে আমরা এই পার্টসগুলোকে চেক দেওয়ার আগে আমরা সর্বপ্রথমে দেখব এই বোর্ডে, এই সার্কিটে আমাদের এসি ভোল্টেজটা ইনপুট হয়েছে কিনা। ফার্স্টে আমরা দেখব এই 400B47 UF অর্থাৎ 400 ভোল্টেজ 47 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটারের নিচে ভোল্টেজ ঠিকঠাক আছে কিনা। এইখানে 200 থেকে 250 ভোল্টেজ থাকবে। আমরা আগে দেখে নেই, এটা হচ্ছে এসি ডিরেক্ট লাইন। এই বোর্ডে এসি ইনপুট হয়েছে, আর এটা হচ্ছে আরেকটি এসি ইনপুট লাইন, অর্থাৎ এসির যে নিউট্রাল এবং ফেজ দুইটা লাইন থাকে, এই দুইটা লাইন এই ভোল্টে ইনপুট হয়েছে। এখন আমরা দেখব এই ক্যাপাসিটরের গোড়ায় কত ভোল্টেজ আছে। তার জন্য আমাদের এই চার্জারের প্লাগটা সকেটের সাথে লাগাতে হবে। এটি আমি লাগিয়ে দিয়েছি, এটি আমি আপনাদেরকে দেখালাম না। এই ক্যাপাসিটরের গোড়া হচ্ছে এই দুইটা টার্মিনাল। এই দুইটা টার্মিনালে আমরা ভোল্টেজটা মাপ দিব। মাপ দিয়ে দেখব আমাদের একুরেট ভোল্টেজটা আছে কিনা। এইখানে মাপার জন্য আমাদের একটি মিটার লাগবে, আর এটা হচ্ছে মিটারের সিলেক্টর কাটা আমরা এখন ডিসি 250-এ রাখবো। ডিসি 250 এটা হচ্ছে আমাদের, যেহেতু আমরা 200 থেকে 250 এর ভোল্টেজ মাপবো, তাই ডিসি 250-এ আমাদের মিটারের সিলেক্টর কাটা রাখতে হবে। আর এখানে মিটারের সিলেক্টর কাটাটি রিপিশন দেবে। এখন আমরা এখানে পজিটিভ নেগেটিভ ধরলাম এক পাশে। এটা দেখেন আমাদের মিটারের ডিসপ্লে রিপিশন কাটা কিন্তু আমাদের রিপিশন দিচ্ছে না আমাদের, তার মানে এইখানে কোনো ভোল্টেজ নেই। দেখেন আমরা আবারও দেখানোর চেষ্টা করতেছি। ক্যাপাসিটরের ঘুরে যদি আমি মিটারের কেবলটি দিয়ে ধরি তাহলে আমাদের মিটারের রিপিশন দিচ্ছে না, অর্থাৎ এখানে কোনো ভোল্টেজই নেই, যেখানে আমাদের 200 থেকে 250 ভোল্টেজ জেনারেট করার কথা। আমরা এখন মাপ দিয়ে দেখব এখানে এসির যে টার্মিনাল আছে, অর্থাৎ সরাসরি এই বোর্ডে যে এসি কানেক্টেড হয়েছে সেইখানে মাপ দিয়ে দেখব আমরা। তার জন্য সিলেক্টর কাটাটি এসিতে রাখবো, এসি 250-তে রাখবো। এসি 250-এ রাখলাম। এই দেখেন এখানে দেখতেই পারতেছেন স্পষ্ট এসি ভি লেখা আছে, অর্থাৎ এটা হচ্ছে ডিরেক্ট কারেন্ট মাপার যে অপশন সেটা। আমরা দেখব এসি ভোল্টেজটা আসলে আমাদের বোর্ডে আসছে কিনা, নাকি এই কেবলটাই সমস্যা, যে কেবল দিয়ে আমাদের এসি ভোল্টেজটা এই বোর্ডে ইনপুট হয়। তার জন্য আমরা এখানে এসি যে কেবল আছে দুই জায়গায় আমি মিটারের কেবলটি ধরে দেখলাম, এইখানে কোনোই ভোল্টেজ নেই। আপনি ভালো করে লক্ষ্য করুন, মিটারের ভ্যালু দেখাচ্ছে না, মিটারের সিলেক্টর কাটা কোনোই রিপিশন দিচ্ছে না। আমরা আবারও ধরলাম সরাসরি বুটে যেই জায়গায় ডিরেক্টলি এসি লাইন ইনপুট হয়েছে, আমরা কিন্তু এই সার্কিটের লাইনটা অলরেডি দিয়েই রাখছি, এইখানে কোনো ভ্যালু দেখাচ্ছে না। সার্কিটে ভোল্টেজ আসার কথা, আমাদের মিটারে ভ্যালু দেখানোর কথা,
কিন্তু কোনোই ভ্যালু দেখাচ্ছে না। তাহলে আমরা বিবেচনা করতে পারি যে যেই কেবল দিয়ে আমাদের এই সার্কিটে ভোল্টেজটা ইনপুট হয়েছে সেই কেবলটাও প্রবলেম হতে পারে। এখন আমরা সেই কেবলের মাথায় যে একটি প্লাগ থাকে ওই প্লাগটি কেটে দিয়ে পরে আমরা সিরিজ লাইন দিয়ে চেক দেব। এই যে এটা হচ্ছে প্লাগ, এই প্লাগে বিভিন্ন সময় সমস্যা হয় যার কারণে আমাদের পাওয়ার ইনপুট হয় না সার্কিটে। এই প্লাগটা উপর থেকে বোঝা যায় না নষ্ট, কিন্তু ভিতর থেকে খারাপ বা নষ্ট হয়ে যায়। তাই আমরা এটা এখন এই কাটার দিয়ে কেটে যে কেবলটা বের হবে ওই কেবলের মাথায় আমি সিরিজ লাইন দিয়ে চেক করে দেখব যে আমাদের সার্কিটে লাইন আসে কিনা। যদি আসে তাহলে তো বেটার। আমাদের চ্যানেল টেকনিক্যাল প্রজেক্ট আই ব্রিফ আপনি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্রতিনিয়ত এরকম ইলেকট্রনিক্স ভিডিও পেতে। কেবলটি থেকে আমাদের ওয়্যার বের করা কমপ্লিট। এখন আমরা এটাতে পাওয়ার দেব, অর্থাৎ এই কেবলের মাথায় যে আমি ওয়্যার বের করছি এই ওয়্যারে এখন সিরিজ লাইন দিয়ে কানেকশন করব। সিরিজ লাইন দিয়ে কানেকশন করে দেখব যে এটাতে পাওয়ার ইনপুট হয় কিনা, বা আমাদের যে সিগন্যাল লাইট আছে এই লাইটগুলোর সিগন্যাল পাওয়া যায় কিনা। এটি হচ্ছে আমাদের সার্কিট বুটের কেবল, আর এটি হচ্ছে আমাদের এক্সটার্নাল কেবল যেটা আমরা সিরিজ লাইনের জন্য ইউজ করে থাকি। আমাদের সিরিজ লাইন কেবলটি আমরা সিরিজ লাইনে দিয়ে দিছি, প্লাগটি সিরিজ লাইনের সকেটের সাথে লাগিয়ে দিছি। এইখানে দেখেন আমাদের ফায়ারিং করতেছে একত্রিত করলে। এখন আমরা দেখেন সার্কিট বুটের যে কেবল আছে এটার সাথে যদি সিরিজ লাইনের সেই কেবলের দুইটা স্পর্শ করি তাহলে আমাদের সার্কিটে যে সিগন্যাল লাইট আছে ওইখানে কিন্তু আমরা সিগন্যাল পাচ্ছি অলরেডি। দেখেন রেড কালার লাইটটি কিন্তু আমাদের অন হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নেক্সট ভিডিও ভিউ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।